নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আজ একটি রাইস কুকার মেরামত করে দেখাবো যে অনেক সময় লাগে। যে কাস্টমার তিনি বলল যে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও রান্না শেষ হয় না। সেটা কী জন্য এমন হয় সেটা আমি আজ দেখাবো, কী কী কারণে হয়, আর সেটা আমি প্রতিকার করেও দেখাবো। সর্বপ্রথম আমরা পাওয়ার সাইডটা চেক করব, সকেট বা কেবলে কোনো ফল্ট আছে কিনা। এখন আমরা পাওয়ারটা ইন করছি। এখানে চাক্ষুষ দৃষ্টিতে কয়েলের কোনো সমস্যা দেখছি না। আর এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেলি লাইট অন থাকছে এবং কুকে দিলে কুক হচ্ছে। আমার ইন্ডিকেটর ঠিক আছে, ওই সাইড সুইচিং ঠিক আছে, এবং এটা অল্প কিছুক্ষণ রাখার পরেই হিটিং এলিমেন্টটা হিট আসছে, সেটা বোঝা যাচ্ছে। খুব ভালোই হিট হচ্ছে। আসলে এটা মূলত রাইস কুকারের সমস্যায় না। আমরা এখন যে পটটি আছে সেটা দেখব। আমার যতদূর ধারণা এটা মূলত এর অরিজিনাল পট নয়, তাহলে এমন অবস্থা হতো না। দেখতে পাচ্ছেন যে পটের কি হাল হয়েছে। এটা উপর থেকে গুতিয়ে গুতিয়ে পিছন পাশ আছে এখানে টোক খাইয়ে ফেলেছে। তার ফলে কিন্তু এখানে হিটিং এলিমেন্টে চারদিকে যে হিটটা অ্যাবজর্ব করবে সেটা কিন্তু করতে পারছে না। এটা জাস্ট আপনার যে ম্যাগনেট আছে ম্যাগনেটের উপর থাকছে, তার ফলে হচ্ছে কিন্তু হিটটা পটে পাচ্ছে না। হিট হচ্ছে কয়েলে, কিন্তু হিটটা পটে পাচ্ছে না, এবং অমলাইট কুক লাইট অফও হচ্ছে না। সমস্যাটা হচ্ছে এটাই। আমাদের মূলত রাইস কুকারের সমস্যা না, এটা সমস্যা হচ্ছে আপনার পট থেকে, যে পটটা অ্যাডজাস্ট হচ্ছে না হিটিং এলিমেন্টের সাথে। আর এটা করণীয় হচ্ছে এটাই যে আপনি সফট হ্যামার থাকলেও হবে, বা এমন ছোট বল পেন হ্যামার যদি থেকে থাকে, তাহলে এই টাক্কা অংশ অর্থাৎ প্রুফ যে অংশটা উঁচু হয়ে রয়েছে এটা সমান করে দিতে হবে, যাতে এটা হালকা রাউন্ড শেপ থাকে ইনসাইডে, অর্থাৎ আপনার পটের ভিতর দিকে হালকা রাউন্ড অবস্থায় থাকবে। তাহলে কিন্তু আপনার হিটিং এলিমেন্টটা সঠিকভাবে বসবে। কারণ হিটিং এলিমেন্ট একবার সমান থাকে না, একটু বুকের দিকে উঁচু থাকে। তার বিপরীতভাবে এটা পটটা বসাইতে গেলে আপনাকে হচ্ছে ভিতর দিকে একটু বাঁকা রাখতে হবে, তাহলে কিন্তু হিটিং এলিমেন্টের সাথে এটা অ্যাডজাস্ট হবে ভালোভাবে। এটা আমি সমাধান করার চেষ্টা করছি বলপেন হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে। অবশ্যই আপনারা খুব আস্তে আস্তে এটা পিটাবেন, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের পট। যদি আপনি বড় হ্যামার ব্যবহার করেন সেক্ষেত্রে এ ধরনের কাজ করতে অসুবিধা হবে। এজন্য আমি এখানে ছোট বলপেন হ্যামার দেখিয়েছি। এ ধরনের বলপেন হ্যামার দিয়ে দিলেও হবে, বা কাঠের শক্ত টুকরা দিয়ে আঘাত করলে ওটা সহজে এটা বাঁকানো যায়। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পূর্বের আকৃতিতে ফিরে এসেছে, এবং যেখানে যেখানে একটু বেশি বা কম রয়েছে সেখানে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি ওটা উপর নিচ করে। এটা এই পটের জন্য এই সমস্যাটা হয়েছে। আশা করছি অনেকেই এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে সিম্পলি আপনারা নিজেরাই কিন্তু নিজেদের রাইস কুকার ঠিক করে নিতে পারবেন। আপনার কোনো মেকার বা সার্ভিস সেন্টারে নেওয়ার প্রয়োজন হবে না এই সমস্যার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত অল কাইন্ডস অফ টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ আমি টেলিভিশন সার্ভিসিং, মোবাইল সার্ভিসিং এবং বাসাবাড়ির যাবতীয় পণ্য সার্ভিস করে থাকি। আশা করি সকল ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সকল।